আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আমার লাস্ট ৮ দিনের যদি আপনারা আমার অ্যাডের যদি পারফরম্যান্সটা দেখেন, আমার ৮ দিনে সেল হইছে আপনার প্রায় ৳৫,০০,০০০ সবকিছু মিলায় আরকি। আমার WhatsApp মানে সাকসেসফুল যেটা হইছে আরকি WhatsApp, তারপরে আপনার Facebook এর মেসেজ যেমন দেখেন আমার ৭ দিনে আমার এখানে মেসেজ আসছে ১২৩ টা। আমার এখান থেকে অর্ডার কনফার্ম হইছে। তো আপনি যদি দেখেন আমার এই ফো প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার ৳১৭৫০ দাম। আবার আমি যদি দেখি আমার এটা কিন্তু সেম ডোমাইন। আমার আরেকটা সাব ডোমাইন আছে। সেটার প্রাইস আপনার ৳৮৯৯। তার মানে কি দেখেন এখানে আমার ২০৫ টা সেল হইছে আমার। ২০৫ টা সেল হইছে ওইটার দাম হলো ১৭৫০। আর যেটা আপনার ১১০ টা সেল হইছে এইটার প্রাইস আপনার ৳৯৬৯। এখন এখন যদি আমি টোটালি যদি হিসাব করি দেখেন আমি হিসাব করছি একবার। আপনার এখানে আপনার টোটাল সেল হইছে ২০৪ টা ইন্টু আপনার ৳১৭৫০, ৳১৭৫০ প্লাস আপনার ওইখানে আমার ১১০ ইন্টু আপনার ৳৯০০। কত হইলো আপনার ৪,৫৬,০০০। বাট আমার এই হোয়াটসঅ্যাপ যেমন দেখেন আমার এখানে সবকে একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে। আমার সব মিলায়ে আমার প্রায় ৮ দিনে সেল হইছে আপনার ৳৫,০০,০০০। ইভেন আপনার এখানে 1.91 কস্ট। যেহেতু আমার প্রোডাক্টের দাম বেশি সুতরাং আমার এখানে কস্টটা হবে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাট আমার একটা সাকসেসফুল ক্যাম্পেইন এটা আরেকটা। তো কিন্তু জানেন কি আমার এই যে ক্যাম্পেইনটা যে আমার এখন এত ভালো করতেছে, আমার এটা কিন্তু শুরুর দিকে কিন্তু এরকম ছিল না। আমার এটা ১ম ৩-৪ দিন আমার এখানে আমার ডেইলি $১০ ছিল বাজেট। সেইখানে আমার সেল আসতো আরকি $৩-৪ এ। বাট আমি জানতাম যে এটার পিক সময়টা এখন। মানে এই আপনার ৮ থেকে আর কি ১৪ তারিখ পর্যন্ত কিংবা ৫ থেকে আপনার আরকি ১৪ তারিখ। বাট আমি একটা শুরু করছি আগে। আমি তাকে কিছু না আরকি ডলার খাওয়াইছি। এবং আপনারা বিশ্বাস করবেন এটা কিন্তু আমার সম্পূর্ণ একটা ব্ল্যাংক একটা টার্গেট দেওয়া। মানে আমি এখানে কোনো টার্গেটই করি নাই। কিন্তু আমার অ্যাডটা কিন্তু হিট। কেন জানেন? একটা অ্যাড আপনার মিনিমাম ২৪ ঘন্টা সময় নেয় আরকি অপটিমাইজ হইতে। সেই ২৪ ঘন্টা সময়ের ভিতরে আপনারা ওই অ্যাডটারে হাত দিবেন না। আমরা যে কাজটা করি আমাদের মানে একটু যদি খাই ডলার আমরা পাগল হয়ে যাই। বাট মিনিমাম ২৪ ঘন্টায় আপনারা অ্যাডটা হাত দিবেন না। আপনি যে ক্যাম্পেইন আরকি রান করেন। তাহলে হবে কি একটা অপটিমাইজ বা লার্ন হতে কিন্তু সমস্যা হবে। এখানে কিন্তু আমরা কোনো আমি জাস্ট খালি আপনার এরিয়া দিছি আর এজটা দিছি। আর কিচ্ছু দিইনি। আর ইভেন আপনি এখানে দেখেন আমি এখানে আপনার যারা আরকি হলো যারা আরকি হলো আরকি হলো পোলাপাইন আছে আমি এদেরকেও কিন্তু এক্সক্লুড করছি। যেমন স্কুল, কলেজ যারা আছে আমি এদেরকেও এখানে এক্সক্লুড করছি। এখানে জাস্ট একটা ম্যাচিউর একটা অডিয়েন্স রাখার আমি ট্রাই করছি। রেখে জাস্ট আপনার এঙ্গেজ সবার দিয়েছি। কারণ এই বয়সী যারা আছে তারা সবাই একটু আবেগপ্রবণ কিংবা তাদের ওয়াইফ আছে তাদেরকে যারা গিফট করতে পারে আরকি। বাট এটা এই যেটা আছে প্রোডাক্টটা কিন্তু সবসময় কিন্তু চলবে না। এটা আপনার চলবে এই সময় জাস্ট এই ভ্যালেন্টাইন উপলক্ষে চলবে আরকি। জাস্ট আমি করছি কি বাট আপনারা যদি এখন আপনারা যদি হুট করে যদি এখন আবার এই অ্যাডটা দেন না এভাবে দেন, আপনারা সেল পাবেন না। কেন জানেন? সেলটা পাবেন একমাত্র এই কারণে আমার অ্যাডটা কিন্তু লার্ন করছে। সে জানে যে তার টার্গেট অডিয়েন্সটা কি। আমার শুরুর ৩-৪ দিন কিন্তু ওই ভয়াবহ অবস্থা ছিল। আমার $৪ এ সেল আসছে বাট আমি অ্যাড অফ করিনি। আপনার ডেইলি ৪-৫ আমার ফার্স্ট এড চলছে আর কিলো $৬ করে। ঠিক আছে? বাট আমার সেল হয়নি। আমি অ্যাডটা অফ রাখছি। বাট এখন আমার দেখেন ডেইলি অ্যাড চলে আপনার ৫৫ আমি আজ থেকে আমার অ্যাড চলতেছে আপনার $৫৫। এটা আমি ধরেন যে ডেইলি ১০ করে বাড়াইছি, একদিন বাড়াইছি ১৫। আমি জানি যে আমার এটার ধরেন যে একটা আ 30% করে বাড়ানোর নিয়ম। বাট সেটা আমি করিনি। আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছি। কারণ এখন তো আপনার পিক সময়। এই সময়টা গেলে আমার আর এটা আমার আর স্টক আউট হয়ে যাবে। মানে স্টক হয়ে যাবে। তখন এটা আমার সেল করতে পারব না আমি। এজন্য আমি কিন্তু এখন এগ্রেসিভ হয়ে গেছি এবং কালকে আমার বাজেটটা আরো বাড়বে। এবং অলরেডি আমার এই যেটার আমার দাম বেশি, আমার এটা থেকে সেল হইছে আপনার প্রায় ৮০০ আটচল্লিশ টা। ঠিক আছে? ৮৪৮ টা সেল হইছে। বাট আর এখান থেকে হইছে ১১০ টা। আমার একেকটা ক্যাম্পেইন অনেক লং যায়। একেকটা ক্যাম্পেইন আমার অনেক লং যায়। সাপোজ আমার এখন একটা কারেন্ট একটা এড চলে যেটাতে আমার অনলি সেল আছে আপনার আর কিলো ৩৫০০ প্লাস। তো আপনারা যখন একটা এড রান করবেন তখন আমি বলব কি এডটারে সময় দেন। একটা এড রান হওয়ার মিনিমাম ২৪ ঘন্টার ভেতরে সেই এডটারে হাত দিবেন না।
তারপরে তারপরের চিন্তা পরে, বাট মিনিমাম এখন 24 ঘন্টা লাগবে এটার একটু অপটিমাইজ হতে। সেল যদি না আসে ভাই, ওর এভাবে ছাড়েন। ছাড়ার পরে দেখবেন যে তার পরের দিন দেখবেন যে আপনার একটা কিন্তু ভালো করবে ইনশাল্লাহ। সবাই একটু মানে একটারে সময় দেন, একটারে একটু ম্যাচুরিটি দেন, ইনশাল্লাহ আপনারা এরকম সেল পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।